ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণীর মাধ্যমে জগৎকে অনেক সুশিক্ষিত করেছেন। অনেক গীতাহি মম হৃদয়, ভগবানের হৃদয় হলেন এই গীতা। অতএব গীতাকে যদি আমরা আশ্রয় করতে পারি, আমাদের জীবনের সমস্ত সুখ আমরা খুঁজে পাই। শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে আমরা কিভাবে সুখী হব, কিভাবে শান্তিতে থাকব, এই সর্ব বিষয়ে আমরা গীতা থেকে জানতে পারি। বাবা এটা তার নড়বে, এটা তো আর নড়ছে তো। অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতি য স সন্ন্যাস চ যোগী চন নিরর্বিঘ্ন চাকরি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যিনি কর্মফলের আশ্রয় না নিয়ে নড়ছে কিন্তু এবং কর্তব্য কর্মের প্রতি যিনি সদয় থাকেন, তাকে তুমি সন্ন্যাসী এবং যোগী বলে জানবে। অর্থাৎ পরিণাম কি হবে, কি পাবো না পাবো এই ভাবনা নয়, কিন্তু এটা আমার কর্তব্য। আমি মানুষ হিসাবে আমার যা করণীয়, মানুষ হিসাবে আমার যা কর্তব্য, এই যে বিবেককে জাগরিত করা, এই বিবেকবান ব্যক্তি যখন নিজ কর্তব্য কর্মে নিষ্ঠার সঙ্গে যুক্ত হন, তখনই তাকে সন্ন্যাসী বলে, তখনই তাকে যোগী বলে। এইভাবে সন্ন্যাসী এবং যোগীর মহিমাকে ব্যক্ত করলেন ভগবান। জং সন্ন্যাসমিতি প্রাহুর যোগং তাং বিদ্যি পাণ্ডব ন অসন্ন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। দেখো, যাকে তুমি যোগ বলবে তাকেই সন্ন্যাস বলে জানবে, কারণ সংকল্প ত্যাগ না করলে, কোন সংকল্প আমরা গীতা শ্লোকের মাধ্যমে বুঝতে পারব যে সংকল্প ত্যাগ না করলে যোগী হওয়া যায়। এক জায়গায় খুব সুন্দর একজন বললেন, যখন তোমার ভগবানের সঙ্গে যোগ হবে তখন তুমি পরম যোগী। ভগবানকে বাদ দিয়ে কখনো যোগী হওয়া যায়, তার সঙ্গে যখন যোগ হবে তখন আমি যোগী। এখন সংকল্প ত্যাগ, কোন সংকল্প? শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত অনুসারে এটা হবে না। কলিযুগেতে সংকল্প মাত্রই তার যা পাওয়া, সেই পাওনা লাভ। আবার এখানে বলছেন সংকল্প ত্যাগ। তাহলে কোন সংকল্প ত্যাগ করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদা হি ইন্দ্রিয়ার্থেষু ন কর্মসনুসজ্জতি সর্ব সংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদুচ্যতে। ইন্দ্রিয় ভোগের সংকল্প, সেই সংকল্প তোমাকে ত্যাগ করতে। অর্থাৎ ইন্দ্রিয় ভোগ বলতে যেমন বিষয় বৈভব ভাবনা নিয়ে যে একটা সংকল্প করা হয়, যে আমাকে
যদি ভগবান এবার যদি আমার ব্যবসায় খুব লাভ হয় তাহলে ভগবানকে আমি ভরিয়ে দেবো। এবং অনেকের কিন্তু শোনা যায় যে আগের বার ঘাটতি হয়েছে, এবার যদি আমার ব্যবসায় খুব লাভ হয় তাহলে আমি অনেক 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 এরকম যে একটা সংকল্প, অর্থাৎ এই যে সংকল্পটা করা হলো এটা যে বৈষয়িক সংকল্প, ইন্দ্রিয় সুখ যে সংকল্প, ওই সংকল্পটা ভালো, ওটা করা উচিত ভগবান। এখন কর্মের আসক্তিও ভালো না। এরকম কেউ কেউ আছে দেখবে পরিবারের প্রতি তার টান নেই, পরিবারের প্রতি শুধু কর্ম করছে, সারাদিন কর্ম করছে, কিসের জন্য না তার অর্থের একটা নেশা, আমার আরও চাই আরও চাই। এখন আমি নবদ্বীপের মধ্যে এক নম্বর বড় লোক, এরপর আমি পশ্চিমবঙ্গের মধ্যে এক নম্বর বড় লোক হব, এরপর আমি ভারতবর্ষের মধ্যে, এরপর আমি বিশ্বের সেরা। কেউ না কেউ তো হচ্ছে, দেখবে প্রতি বছর কেউ না কেউ বিশ্বের সেরা একজন ধনী হচ্ছে, কেউ না কেউ ভারতবর্ষের একজন সেরা ধনী হচ্ছে। দেখবে খবর নিয়ে দেখবে এই বছর এ হয়েছে, সামনের বছর ও হচ্ছে, পরের বছর আবার কেউ হচ্ছে, একজন না একজন থাকবে। এটা তোমরা খবর টবর করলে বুঝতে পারবে। বলা হয় না যে আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ ধনী, এরকম করে বলা হয়। তখন সে কি করে, যখনই তার ওই প্রতিষ্ঠান নেশা চলে আসবে না, বা অর্থের নেশা চলে আসবে, তখন তার ওই কর্ম করার নেশাটা প্রবল হয়। ওই যে কর্মের প্রবলতা এমন চলে আসবে, ওই অ্যাডিকশন, আসক্তির জন্য, তখন তার ঘর বাড়ি পরিবার কিচ্ছু ভালো লাগে না, তার নেশাগ্রস্ত হয়ে যাবে, শুধু কাজ করে যাচ্ছে। আরে আইনে খা খাবে না, আমি দেখেছি বলে মেশিন মেশিন হয়ে গেছে, মেশিন। ওই সঙ্গে ডাক্তার আছে যেন মেশিনের মতো, বেশি রুগী মানে খাবার রেখে দিয়েছে, রুগী দেখে যাচ্ছে, বলে খেয়ে যাও, সময় রুগী দেখতে হবে। অন্তত এত 200-300 তাকে রুগী দেখতেই হবে, নাহলে ওর ঘুম হবে না। এরকম ডাক্তার আছে কিন্তু আমি জানি, পাগলের মতো হয়ে যাবে। কিসের অভাব, ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, বাড়িঘর হয়ে গেছে না, তবুও তার একটা প্রতিষ্ঠার ব্যাপার আছে। অমুক ডাক্তারের তার এত রুগী হয়, এরকম কিছু কিছু কর্ম হয় পরিবারে কিন্তু বিবাদের কারণে। খবর নিয়ে যেগুলো আমি পারিবারিক অশান্তি প্রবল হয়। তো এইগুলো কি বড় কঠিন। যারা দেখবে শুধু শুধু কর্মটাই, যার মধ্যে তার অর্থ প্রতিষ্ঠা যেখানে লেগে থাকে, সেখানে পরিবারের লোক অসুবিধা হয়, যারা পরিবারের সময় দেয়, তার মনে চাইবে না পরিবারকে সময় দেয়। তোমার কি লাগবে বলে দেবে, তোমার কি লাগবে, তোমাকে আমি বাড়ি গাড়ি, তুমি যেখানে খুশি যাচ্ছ যাও, তোমাকে টাকার অভাব দিচ্ছি না। এরপরও সেই পরিবারের একটা কথা যে সবই তো দিচ্ছ, তুমি তো আমাকে দিচ্ছ। আমি কিন্তু জানি ঘটনা, আমি তো বাইরে ঘুরি, ধনী ধনী পরিবারে দেখেছি, সবই তো দিচ্ছে, কিন্তু একটা ছেলে তার বাবাকে কাছে পাচ্ছে না, তার স্ত্রী তার স্বামীর সঙ্গে একটু সময় কাটাবে, সে সময় দেয় না। এরকম কিন্তু ঘটনা অনেক অনেক পরিবারে যারা এইরকম নেশাগ্রস্ত, মদের নেশা, অমুক নেশা, আর কিছু লোক আছে কাজের নেশা। আরে বাবা, সারাদিন কাজ করে, অনেক কাজের মধ্যে ডুবে থাকে, বলছে কোনোটাই অতিরিক্ত ভালো। অতি দাপে হাতে লঙ্কা, অতি মানেছে কোরাবা, অতি দানে বলির বলো। অতিরিক্ত করাটাই ভালো না। অতিরিক্ত ঘুমানো যেমন খারাপ, অতিরিক্ত জেগে থাকা খারাপ, অতিরিক্ত উপবাস থাকা খারাপ, আবার অতিরিক্ত খাওয়াও খারাপ। এই গীতা থেকে সব লেখা আছে। নাহলে জীবনটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে, একটা সামঞ্জস্য রাখতে হবে। তুমি সারাদিন যদি ঘরে বসে থাকো সেটাও খারাপ, আবার সারাদিন বাইরে পড়ে থাকবে সেটাও খারাপ। বলো, একদিন যদি সারাদিন বাইরে থাকে, সবাই বলে কি রে তুই বাড়ি ঢুকিস না,
বলবে কিনা? সারাদিন নাকি বাইরে ঘুরতে, বাইরে বাইরে আবার যে ঘরেতে কিনে সারাদিন ঘরেই বসে থাকি, একটু বাইরে বেরোস না, বলবে কিনা বলো? তার অতিরিক্ত হয়ে যাচ্ছে, এই সামঞ্জস্যটা যখনই তুমি আনতে পারবে তখনই তোমার জীবন যদি জয়লাভ হবে। কারণ জীবন যদি তুমি একা নাও, তুমি পরিবার যুক্ত, হ্যাঁ, পাড়া প্রতিবেশী পরিবার নিয়ে তোমার জীবনটা, আর যখন তুমি তাদের থেকে যাচ্ছ না, একটা সময় তুমি এই কত কর্ম করবে, একটা সময় তোমাকে এই কর্মটাকে ছাড়তে হবে একটা সময়, তখন তুমি দেখবে একা বলবে যে আমার জীবনের পুরোটা সময় আমি কর্মের মধ্যে ঢেলে দিয়েছি, পরিবারকে দিয়ে দিয়েছি। আজ পরিবার আমাকে ছাড়া এতটা অভ্যস্ত হয়ে গেছে যে এখন যখন এই পরিবারকে চাইছি, পরিবার আমাকে সময় দিচ্ছে না। যেমন কর্ম তেমন ফল, সাংঘাতিক। এই জন্য বিচার ভাবনা রাখবে। তবে শুদ্ধ আমি দেখেছি বর্তমানে যারা ভজনের মধ্যে ডুবে থাকে, তারাও যতই ভজনে ডুবে থাকো, একটা সময় তারা ভক্তগণকে দেয়। শ্রী চৈতন্য বাবাই বলো, বিনোদ বাবাই বলো, বা ওই প্রেমানন্দজি বলো, ওরা কিন্তু কিছুটা সময় ভক্তগণের সঙ্গে কাটাবে বা একটু ভ্রমণে বেরোবে। চৈতন্য বাবা না হয় গোবর্ধন পরিক্রমা দিচ্ছে, ভ্রমণ হয়ে যাচ্ছে। বিনোদ বাবা দেখবে একটুখানি ভ্রমণে বেরোয়, আবার ভক্তদের সঙ্গে সময় দেয়। তারপরে প্রেমানন্দজি তিনিও কিন্তু একটু বেরোয়, যার যার টাইম তার তার আলাদা, কিন্তু বেরোয় সময়, ঘর থেকে বেরোয়, এবং 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক তারা একটা ভক্তদের সঙ্গে একটা, যার জন্য তাদের ব্রেনটা কিন্তু সরিয়ে দেয়, তারা ভগবানকে সময় দেয়, হ্যাঁ, তারা নিজেকে সময় দেয়, তার অনুগামীদের সময় দেয়, তার নিজের জীবনচর্চার যে একটা শৈলী তাকে সময় দেয়। তার জন্য তাদের যে একটা জ্যোতি না, আমি দেখেছি কয়েকজনকে, যেমন প্রাণকৃষ্ণ বাবা হয়তো 100 বছর পার হয়ে গেছে বা 100 বছর মানে একটা অপূর্ব জ্যোতি। যারা দেখবে রাধা গোবিন্দ প্রাণকৃষ্ণ বাবা এখনো বালকের মতো, 100 বছর মানে বুঝতে পারছো, হ্যাঁ, এখনো টনটনা, এখনো রেগুলার রাধা কুণ্ড স্নান, হ্যাঁ, এগুলি যে 3 বার করে করে ওই ঠান্ডা জলের মধ্যে, কোনোরকম কোনো বিচারের ব্যাপার নেই। এভরি ডে রাধাকুণ্ডে 3 বার করে উনি স্নান করবেন। প্রাণকৃষ্ণ বাবা, চৈতন্য বাবা প্রত্যেক দিন, আগে মনে হয় 3 বার করে দিত, এখন 2 বার। কত বড় গোবর্ধন পরিক্রমা, হ্যাঁ, আমার রাধাকুণ্ড থেকে পুরো গোবর্ধন পরিক্রমা করে এসে আর আমরা শরীরে কিছু পাই না, বিছানা মধ্যে পড়ে থাকি, আর উঠতে পারি না, এরকম হয়ে যায়। আর 2 বার তাও কুড়ি হাঁটে, তাই না? হ্যাঁ, এর মধ্যে একটা ওই যে হাঁটার যে থাকে না, রেলকে থাকে, ওপরে ধরে ধরে 2 বার, একজন ধরে নিয়ে যায়, তবু 2 বার করে একটা গোবর্ধন পরিক্রমা 7 ফ্লোর 2 বার করে, মানে বুঝতে পারছো? হ্যাঁ, আমরা নর্মালি করলে আমাদের 5 ঘন্টা লাগে, 5-6 ঘন্টা নর্মালি, একটু স্পিডে 3-4, আর 4 ঘন্টা 2 বার, মানে কত বলো, 8 ঘন্টা হাঁটা এভরি ডে, মামারি নয়। আগে তো 3 বার করতো, হ্যাঁ আগে 3 বার। হ্যাঁ সেটাই, এবং এত সুন্দর কি ভাবমূর্তি, মুখটা দেখলেই না তোমার আনন্দের মধ্যে হয়ে যাবে। যেহেতু আমি প্র্যাকটিক্যাল দেখেছি, প্রেমানন্দজিকে আমি সামনাসামনি দেখেছি, সামনাসামনি, মানে মানে অলৌকিক জ্যোতি সম্পন্ন মনে হবে, এইরকম মুক্তি গ্লামার সৃষ্টি করেছে। কিন্তু প্রমাণ করতে পারবে না তুমি বিউটিফুল হয়ে যাবে, কারণ ওনার সঙ্গে সবসময় সাজও থাকে, কিন্তু ওনার জ্যোতি অন্তর। বিনোদ বাবাকে সামনে থেকে দেখবে, মুখ থেকেও ছিল, আমি তো দেখেছি। এরা কিন্তু এরা আমাদের মতন অমানসিক না। আমরা সংসারে ঢুকলে সংসারে ডুবে থাকি, আর সংসার থেকে আর বেরোতে চাই না। যার জন্য দেখবে সংসারী মানুষরা যে যারা দিনরাত সংসারের মধ্যে ডুবে থাকে না, তাদের মতন অশান্তিময় জীবন আর কোথাও নেই। তুমি নিজে দেখবে, ওই জন্য তোমাকে একটা ব্যালেন্স আনতে হবে। বিনোদ বাবুকে আমি দেখেছি এভরি ডে তার আশ্রম থেকে যে রাধারানীর মন্দিরটা পরিক্রমা করতে যায় না, বর্ষা নয় যে রাধারানী, হ্যাঁ, অনেকখানি ঘুরে ঘুরে যায়। আবার পার ডে এখন শুনছি পুরো বর্ষাটা পরিক্রমা করে 2.5 ঘন্টা হাঁটে, এভরি ডে 2.5 ঘন্টা উনি হাঁটবে, কখনো 3 ঘন্টা, 2.5 ঘন্টা মিনিমাম। আমি কিছু 3 ঘন্টা তো একটু লাগে বলো, আর আমরা
ওনারও পায়ে ব্যথা আছে, হ্যাঁ, কিন্তু ওনার পায়ে ব্যথা বুঝতে পারবে না, বুঝতে দেয় না, বুঝতে পারবে না। যখন হাঁটে না তখন মানে তুমি ছুটে পারবে না, হ্যাঁ। এগুলো কেন বলি জানো তো, বাস্তব বলে তোমাদের তুলে ধরার চেষ্টা করি, যে বাস্তব প্র্যাকটিক্যাল, যে এরাও তো মানুষ নাকি, আমরাও তো মানুষ, এরাও মানুষ, কিন্তু এদের মধ্যে বিশেষ কিছু আছে যার জন্য এরা আমাদের থেকে অনেক এগিয়ে আছে। তাই বললেন ইন্দ্রিয় সুখ হবে এমন সংকল্প করো না। আমার সংকল্প যেভাবে হোক পারলে আমার সংকল্প আমি যেভাবে হোক 1 লক্ষ নাম করবো, এই সংকল্প ভালো, হ্যাঁ, তোমার জন্য ভালো, তোমার পরিবারের জন্য ভালো। কিন্তু আমার সংকল্প ভগবান যদি আমার সংসারে এটা হয়ে যায় সেটা হয়ে যায়, তোমাকে আমি এটা দেবো সেটা দেবো, ওই সংকল্প করো না। অনেক আছে না, আমি অষ্টম পর হরিনাম দেবো যদি আমার নাতি হয়, আমি তো এগুলো যা ঘটছে তাই বলছি, কিন্তু নাম বলা যাবে না। এবং হয়েওছে, অষ্টম প্রহর ভাগবত সপ্তাহ সব দিয়েছে না, উনি সংকল্প করেছিল ওই যেদিন অষ্টম প্রহর বিশ্রামের দিন, যে যদি ওনার মেয়ের ঘরে, হ্যাঁ, যদি ছেলে হয় তাহলে অষ্টম প্রহর দেবে, ভাগবত সপ্তাহ দেবে, বাস্তব কথা। এবং হয়ে গেছে, ছেলে হয়েছে দীর্ঘদিন বাদে, বেশি খুলে বলে বুঝে ফেলবে। এখন ছেলেও হয়েছে, মানে নাতি হয়েছে, দিয়ে আবার অষ্টম প্রহর দিয়েছে আবার, মানে এগুলো হচ্ছে কি বৈশ্বিক সংকল্প। অনেক সময় হয়ে যেতে পারে, হয়েও যায়, অনেক সময় যার ভাগ্য ভালো হয়ে যায়। কিন্তু এখানে বলছেন এই সংকল্পগুলোর দরকার নেই, এগুলো মোটেও ভালো ফলদায়ক না। তারপরে বলছেন কি ঊর্ধ্ব বেদান্ত নাত্মানম বসাদহেত আত্মৈব ধ্যাত্মন বন্ধুরাত্মৈব ত্রিপুরাত্মন। দেখো, তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যে তুমি নিজেই তোমার নিজেকে সংসার থেকে উদ্ধার করতে পারবে। জানো, প্রতিটা মানুষ জানো যদি ইচ্ছা করে সে নিজেকে সংসার থেকে উদ্ধার করতে পারে, প্রতিটা মানুষ নিজেকে এমনভাবে তৈরি করতে হবে, এমনভাবে, এবং যাতে তোমার কখনো অধোগতি না হয় সেই দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমরা কি জানো যে তোমাদের জীবনের সব থেকে বড় শত্রুকে জানো, এবং তোমাদের জীবনের সব থেকে বড় মিত্রকে জানো? তোমার থেকে বড় শত্রু পৃথিবীতে কেউ নেই। তোমার শত্রু আগে তুমি, প্রত্যেকের জন্য, আমার জন্য। তাই কৃষ্ণ কোন জায়গায় বলেছে, আমরা শুধু দূরে দূরে শত্রু খুঁজে বেড়াচ্ছি। তোমার থেকে বড় শত্রু তোমার জীবনে কেউ নেই, আবার তোমার থেকে বড় মিত্র এ জগতে কেউ নেই। তোমাকে বন্ধু চয়ন করতে হবে, অর্থাৎ তোমাকে খুঁজতে হবে। তুমি সবাইকে খুঁজে বেড়াচ্ছ, কিন্তু তুমি সবার মধ্যে হারিয়ে গেছো। যেদিন তুমি তোমাকে খুঁজে পাবে, আর যেদিন তুমি তোমার মধ্যে তোমার বন্ধুকে খুঁজে পাবে, সেদিন তুমি জীবনে সুখী হবে। নাহলে তুমি তো প্রকৃত বন্ধু পাওনি, তুমি উল্টো পথে হাঁটছো, হ্যাঁ, তোমার লাইফস্টাইলটাকে এমনভাবে করে নিয়েছে যার পরিণামটা ভয়ঙ্কর আছে না। অনেক কাজে দেখো মদের নেশায়, হ্যাঁ, সে তো তার শত্রু নাকি, সেই তো মদটা খাচ্ছে, মদটাই তার ক্ষতি করছে। মানে যা ক্ষতিকারক, যখন তুমি সেটাকে গ্রহণ করে নিচ্ছ, সেটাই তোমার জীবনে ধ্বংসের কারণ। তোমার মনই তোমার শত্রু, আবার তোমার মনই তোমার মিত্র। সুমন কুমন বলে না, সুমন সুমনা কুমনা, হ্যাঁ, সুমন, যে মনটা তোমাকে ভালো দিকে নিয়ে যাচ্ছে, তোমার উন্নতির পথে নিয়ে যাচ্ছে, সেই মনটা তোমার মিত্র। আর যে মনের পাল্লায় পড়ে তোমার দেখবে পড়াশোনা আদি জীবনে সব কিছু শেষ, হ্যাঁ, সেই মনটা তোমার কি মিত্র, তো শত্রু। এবং কি তুমি তো তোমার মা বাবাকে কাঁদাচ্ছ, ঠিকই আছে, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি তো তোমার করছে তুমি, সেটা তুমি বুঝতে পারছো না। যখন তুমি ভুল পথে চালিত হচ্ছ, একজন সাধু বলছেন সবসময় মনের কথা শুনবে না,
মনে সেই কথাটা শুনবে যে কথাটা তোমার উপকারক হবে। মন তো অনেক কিছু, মনে এখনই যাবে এটা চাই, ছোটবেলা থেকে, তাই না? দেখি বাচ্চারা এটা চাই সেটা চাই। যত বড় হচ্ছি যেটা আমার ক্ষতিকারক বুঝতে পারছি না, ওই মন বলছে চ একটু ঘুরে আসি, চ একটু যাই, একটু একডোক খাই। এমন একজনকে আমি চিনি, একটা সরকারি চাকরি করে, সে বন্ধুদের পাল্লায় পড়েছে প্রথম, অনেকবার করে বলছে, বলতে বলতে একবার একটু খেয়েছে মদটা, বলছে একটু খেয়েছে। আবার এক জায়গায় বলেছে, অনেকবার বলেছে, আরে যারা বলবে না, যে খায় না তাকে বেশি করে বলে, জানো? আর যে খায় তাকে বলে না, সে তো খাবে, একবার বললে সে খাবে। যে খায় না তাকে 10 বার থেকে 15 বার, লাস্টে একজন বলছে খা না, কিছু হবে না। এই তো আমরাও তো খাচ্ছি, দেখ ও খায় দাও, কিছু হয়েছে, দেখ 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 দেখ, এরকম ভাবে, জানেন তো, মানে ও অনেকগুলোকে দাঁড় করাবে। তখন সেই ভাববে তাই তো, ও তো দিব্যি তো আমার সঙ্গে চলে, ও তো কিছু হয়নি। এই করে করে ওটাকে পাকড়াই করবে, দিয়ে ওকে এই 1 বার 2 বার 3 বার 4 বারে বলে না, ওর নেশা হয়ে যাবে। ঘরের মধ্যে মদকে ঝিম মেরে বসে থাকে, হ্যাঁ, তবুও তার মদ চাই, বুঝেছে? বুঝতে পারলে? তার স্ত্রীকে বাধ্য হয় বাইরে গিয়ে ঝামেলা করবে না, কিছু করবে না, কিন্তু মদকে ঝিম মেরে বসতে হবে। কারোকে কোনো, ওই যখন মদ খাবে না, ও ঘর থেকে বেরোবে না, কারো ডিস্টার্ব করবে না, কিছু করবে না, কিন্তু মদ ছাড়া থাকতে পারবে না। ও মদটাকে ঝিম মেরে পড়ে থাকে, মানে একটা অদ্ভুত বিষয়, ওটাই ওর ভালো লাগে। কিন্তু কাউকে কিছু করবে না, বউকেও মারবে না, বা কোনো রকম, মানে কিছু জানতে পারবে না। সকাল হবে আবার দিব্যি, মানে ওর মতো ভালো চলবে। কিন্তু সবচেয়ে বড় যেটা পেটে পচে গেছে, বুঝতে পারলে? পাড়ার লোকের আপত্তি নেই, কেন ও তো ডিস্টার্ব করছে না। বাড়ির লোকের আপত্তি নেই, ও কোনো ঝামেলা করছে না। কাঁদছে কে? বউ আর মা। আমার চোখে বউ আর মা কাঁদছে, মা তো বুঝতে পারছে আমার ছেলেটা শেষ হয়ে যাচ্ছে। আর বউ কাঁদছে কেন? যে তার স্বামী শেষ হয়ে যাচ্ছে। এই দুজন কাঁদছে, ছেলেটা কোনো দোষ নেই, সব ভালো, কিন্তু ওর লিভার তো শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তাহলে যার যাচ্ছে সে কিন্তু কাঁদছে, যারা জানে। বাচ্চা ছেলে মেয়ে ওরা কি বুঝবে বাবার কি হচ্ছে? ডাক্তারে বলে দিয়েছে ওর লিভারের অবস্থা খারাপ, মানে লিভার করছে শুনতে, মানে বেশি দিন বাঁচবে না। এখানে যখন চোখের সামনে দেখি, ভাবি, তখন আমি না ওই, তখন আমার মধ্যে বেরিয়ে আছে, কিন্তু ঘটনা সত্য। এগুলো মদ তো ভালো নয়, লিভারটাকে শেষ করে দেবো না। এত ভালো ছেলে, কিন্তু যার যাচ্ছে সে বুঝতে পারছে। সেই জন্য এইগুলোকে, যেগুলো এই মন, আচ্ছা ঠিক আছে কি হবে, একটুখানি খেলো, একটু থেকে বিরাট আকার হয়ে যাবে। সেই জন্য খুব সাবধান। ভগবান বলছেন শোনো, আজও আমরা জানো ভালো বন্ধু পাইনি, চিনতে পারিনি, দুটো। আজও আমরা শত্রু বাড়িয়ে চলেছি, প্রত্যেকে কিন্তু আলস্য, নিদ্রা, তন্দ্রা, হ্যাঁ, এগুলো সব শত্রু, তাই না? অজুহাত, আচ্ছা পরে করবো, হ্যাঁ, থাক দরকার নেই, হ্যাঁ, এগুলো কিন্তু সাধুর ক্ষেত্রে বাধা। দেখে দেখা যাচ্ছে ভগবানের যেখানে মঙ্গল আরতি ভোর 4টে হয়, কথাই বলছি, সেখানে অনেক বাড়িতে, অনেক মন্দিরে সকাল 7টায় করছে, কেন? শীতের জন্য। তাহলে তোমার তো ওটা অপরাধ হয়ে যাচ্ছে। তুমি শীত ও গ্রীষ্ম 2 সম, তুমি সাধক পথে এসেছো, তাই না? সবার ক্ষেত্রে যারা ভজন পথে এসেছে, তাহলে কি করে হবে? যদি কোনো মিলিটারি চাকরি করে, ডিউটি, সে বলে বাবা এই ডিউটিতে আমি যাব না, সকাল 7টায় যাবো, তখন যারা আসা ঢুকে যাবে, কিন্তু শত্রু ঢুকে যাবে। শত্রু কিন্তু গভীর শীতের মধ্যে ঢুকে যাচ্ছে, বলো। আর সেও তো মানুষ, এটা বোঝার চেষ্টা করো। একটা শত্রু ওই যে সময়টা তুমি হালকা দেবে না, বোঝো, ঠিক সেই সময় সে ঢুকছে। তাহলে সে কি করছে? সে অপেক্ষায় রয়েছে, সেও তো মানুষ। সে যদি তৈরি হতে পারে যে তোমার ওই অসাবধানতার সুযোগ নিয়ে ঢুকতে, আর তুমি তৈরি হতে পারো না যে অসাবধানতাকে ঢুকতে, হ্যাঁ, প্রত্যেকের জন্য কিন্তু আমরা কিন্তু এখনো অনেক আমাদের ক্ষতি করে চলেছি। আর পরবর্তীকালে আমরা খুব পস্তাই। দেখবে ছোটবেলায় কাটিয়ে এসছি না, তোরা তো এই বয়সটাকে কাটিয়ে এসছিস, আমরা যদি সেই সময় সুযোগ পেতাম, হ্যাঁ, যেন বিশাল কিছু করে পেতাম, তাই না? দেখবে যত বড় হয়, পূর্বের সময়গুলো যে নষ্ট করেছে তার মনে হয়, তার ছেলে মেয়ে, তার নাতি নাতনি, পরিবারের মধ্যে দেখে সে নষ্ট করছে, তখন তারা বলবো রে, ওই সময় আমরা ফাঁকি দিয়েছি বলে এই সময় আমরা ফাঁকি পেয়েছি। অন্তত তোরাই সময়টা নষ্ট করিস না, কারণ আমরা এই
মানে ভুক্তভোগী বলো, কিন্তু কেউ শুনবে না তো। শুনবে না। আর আমরাই কি শুনছি এখন? হ্যাঁ, আচ্ছা ঠান্ডা লেগেছে, সকালে উঠতে পারছো না, জপের মালা হাতে নিয়ে তুমি 4টে দিকে বসে বসে কম্বল চাপাতে ভজন করে, তা নয়, সে কম্বলটা ফেলে রেখে ঘুমাবে। কেন বাবা? তুমি কম্বলটা, আমার যেটা মনে হয়, আমি দেখি, হ্যাঁ, বুঝতে পারলে? আমি এতটা সুযোগ দিচ্ছি, কিন্তু তুমি কম্বলের মধ্যে ঢুকে সময় নষ্ট করছে কেন? তুই পাচ্ছ না উঠতে, ঠিক আছে, মালা তো তোমার উঠেছি ঠিক, তারপরে কি করবো, কাপড় চোপড় ছেড়ে ওই যে দুটো, বিছানায় বসে তুমি নবদ্বীপ প্রত্যেকদিন বলেছে, 4টের সময় বিছানায় ওঠো। বসে কোথায় ঘুরি অষ্টকম করে তুমি এসে নিলাম, বেরো, ওগুলো করে শীতের জন্য নিলাম। বেরোতে পারছো না তো, তো ওই 4টের সময় ওঠো, তুমি বিছানার মধ্যে বসো, উঠলেই যে পাই। মালা হাতে নিয়ে অন্তত 1 লাখ মানুষের করবে তো, হ্যাঁ, সকাল হয়ে যাবে, 4টে থেকে সকালে বেরিয়ে আসবে। তারপর যে করবে, যে করার না, একটা মুহূর্তকে সে নষ্ট করবে, একটা হরিনামে তো বিরাট। হরে কৃষ্ণ। তুমি শোনো, স্মরণে হয়, হ্যাঁ, কায়িক মানসিক বাচিক। তুমি শরীর দিয়ে ভগবানের সেবা করছো, শৃঙ্গার করা ইত্যাদি পারছো না, যে কোনো কারণে, শিখতে কারণে পারছো না। বাচিক জোরে জোরে করতে হয়, আচ্ছা পরিবেশগত কারণে বাড়িতে জোরে হরিনাম করলে ভোরবেলা বকাঝকা করবে। উপাংশ আস্তে আস্তে করো, আচ্ছা পাশে যারা আছে, ছেলে ছেলে হোক, যে হোক, সে বিপদ হচ্ছে, আরে আস্তে আস্তে মালা হাত নিয়ে করো না, এত সুন্দর সুন্দর মালা হাতে সময়টা কাটা হয়। যদি এইভাবে সময়টা কেউ মানে কাটাচ্ছে, খুব উত্তম। কিন্তু যদি তুমি অজুহাত দিয়ে মানে ভগবানের ভজন পদ্ধতির একটাকে যদি অবলম্বন না করো, তাহলে তুই 5টা করবে কিভাবে? একটা করতে হবে। হরে কৃষ্ণ। কিন্তু আমাদের দিনগুলো বৃথা যাচ্ছে। আর ভগবান কত সুন্দর সুন্দর করে দেয়। জপের মালা কোনো নিয়ম আছে? নিয়ম আমরা কালো, হ্যাঁ, বসে বসে মালা করো, হ্যাঁ, শরীর দিয়ে পাচ্ছ না, হাতে মালা করো, বসে বসে মনে মনে ভগবানকে স্মরণ করে চিন্তন করো, শোবে না, ওই একটু হেলান দিয়ে বসতে পারো, যারা অক্ষম হেলান দিয়ে বসে প্রভুকে স্মরণ করো। আরো যত উন্নত তত ভালো, আরো উন্নত আরো ভালো, কিন্তু কিছু না করো তো কিছু তো করো, হ্যাঁ, কিছু না করার থেকে কিছু করো। আর যদি কিছু না করো তো জম তোমার পিছু ছাড়বে না। জম মানে যাতনা, জম মানে যন্ত্রণা, যত রকমের ব্যাধি, যত রকম মানসিক যন্ত্রণা তোমাকে অ্যাটাক করবে। সেই জন্য ভীষণ সাবধান। ভগবান বলছেন, বন্ধু রাত্মান তস্য জিনায়াত্মবাত্মনা জিতঃ অনাতনস্তু শত্রুত্বে বর্তে তৎমৈব শত্রুবৎ। জীবাত্মা যখন মন এবং ইন্দ্রিয়ের বশীভূত হয়, তখন সেই মানুষ বড় দুঃখী হয় এবং তখন সেই জীবাত্মায় তখন শত্রু হয়ে যায়। কারণ মনের বশীভূত হলে হবে না, মনকে তুমি বশীভূত করবে। সাধু অসাধুর মধ্যে পার্থক্য কি? সাধু মনকে পরিচালিত করে, মন যা বলে সাধু তা শুনে। আর অসাধু কি হয়? মন যা বলে অসাধু তাই করে। আমার মন এটা চেয়েছে, আমার মন ওটা চেয়েছে, হাবি জাবি করে জীবনটাকে শেষ করে দিচ্ছে। আর জীবাত্মা যখন তার মন এবং ইন্দ্রিয়কে বশীভূত করে নেয়, তখনই সেই তারাই, এই শরীরটাই তার এবং ইন্দ্রিয়গুলো তার, তখন তার মিত্র হয়ে যায়। বুঝেছ? এইরকম জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপো মানয়ঃ। শীত, গরম, সুখ, দুঃখ এবং মান অপমানে যার চিত্ত পূর্ণ শান্ত, গীতাই তো বলছে। বুঝতে হবে ভগবানের কৃপা তার প্রতি। মানে শীতকাল এবং গ্রীষ্মকাল, এই দুটোতেই যে নিজেকে ঠিক রাখতে হবে। অনেকে বলবে গরমকালে প্রচুর গরমে সারা রাত ঘুম হয়নি, তাই সকালে ঘুম হয়নি। আবার কি বলে, বাবা সকালে যা ঠান্ডা, বাড়াইতে পারি না। তাহলে তুমি কবে বেরোবে?
বৃষ্টি বলে প্রচুর বৃষ্টি, তাই ঘর থেকে বেরোয়নি। মন তো করছিল রাধাবল মন্দিরে যাবো, প্রচুর বৃষ্টি, বেরোতে পারিনি। প্রচুর শীত, বেরোতে পারেনি। প্রচুর গরম, রাত্রে ঘুম হয়নি, তাই সকালে ঘুম ভাঙেনি। বলে বেটা তোর হবে কবে? হ্যাঁ, জীবনে হবে না, হবে বলো? শীত গ্রীষ্ম বর্ষায় তো লেগেই থাকবে, তাহলে আমাদের জীবনে আর আশা হবে না। কিন্তু ভগবান বললেন না, শীত ও গ্রীষ্ম দুই সমান, পারবে? তবে আমার ভক্ত হবে। মাধব ভক্ত, আমার ভক্ত হবে, চারটি কিছু ব্যাপার না, এই দুটোতেই সমান হতে হবে। সুখ দুঃখ প্রভুপাদ দিনকরি গোস্বামী সম্বন্ধে যেটুকু আমি শুনেছি, উনি ওই ভোরবেলা শীতের সময় গিয়েও ওই মথুরা ব্রজবাসী বলতেন যে বাবাকে, বাবা বলে চল ওই শীতের সময় বলে এগুলো কাঁপছে, উনিকে ওই ডুব দিতে। হ্যাঁ, এই যে রোজ ডুব দেয়, হ্যাঁ, রোজ ডুব দেয়। যেখানে এই যে গঙ্গা পর্যন্ত থাকতো, যে যখন সব কাঁপতো হু হু করে, তখন গিয়ে ওই গঙ্গার মধ্যে ডুব দিত। এইরকম চারটিখানি ব্যাপার। তো শীত ও গ্রীষ্ম এই দুই সম, যার অন্তঃকরণটা জ্ঞান ও বিজ্ঞান তৃপ্তাত্মা, কুটস্থ বিজিতেন্দ্রিয়, যুক্ত ইত্যুচ্চতে যোগী, সম রুষ্টাস্ম কাঞ্চন, যার মনটা জ্ঞান ও বিজ্ঞানে পরিতৃপ্ত, যিনি বিকার রোগী, কোনো কিছু যার বিকার হয়, নির্বিকার চিত্ত, মানে মনটা যার সব কিছু যাই হবে হবে, কিন্তু মনটাকে স্থির রাখে। কত রকমের সমস্যা জীবনে আসে, বিকার চিত্ত এবং জিতেন্দ্র, ইন্দ্রিয় জয়ী হতে হয়। বিভিন্ন দেখো সাংসারিক জগতে তো অবশ্যই দরকার, বিভিন্ন রোগে রোগগ্রস্ত, হ্যাঁ, আর প্রত্যেক দিনই কোনো না কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি লেগেই থাকবে। আর সেখানে যত রকমের, যখন রাঁধুনি রান্না করে না, তখন সে মুখরোচক বানাবার জন্য যত রকমের তেল ঢেলে চপচপ চপচপ করে। আমরা তো দেখো, তোমরা তো আমিষ বাড়িতে যাও, আমরা ভগবানের প্রসাদ দেখেছি, সেখানেও তেল চপচপ চপচপ করে, তাই না? দেখো মন্দির হয় না, বসা সবার হাত দিলে যেন হাতের মধ্যে তেল, ভগবানের প্রসাদ হোক যাই হোক, যখনই দেখবে সেটা মানে ওই রজগুণে পরিপূর্ণ, তেল মশলা চাপ চাপ করছে, খাও, প্রসাদ হয়। আমি এরকম কয়েকজন, ওই যে নবদ্বীপ হাগরঙ্গ বাবা ছিলেন, নবদ্বীপ গিয়েছি, আমি দর্শন করেছি, কিচ্ছু খেতেন না, শুধু এক সিদ্ধ খেতেন। দর্শন করেছি। কত বছর প্রতিদিন এই যাবো। পর্যন্ত হ্যাঁ, দিনের বেলা গুড়ের শরবত আমার বাড়ির পাশে। যত সাধারণ খাবার খাবে তত তোমার আমি দর্শন জীবনটা করেছি। দেখছেন না? আমার বাড়ির আর যত তুমি অনন্ত কঠিন বাড়ি, খাবার অনন্ত খাবে বাড়ি। না, দেখেছি। ততই মুশকিল। যত শুদ্ধ হবে, যত শুদ্ধ থেকে শুদ্ধ, ভগবান বলছেন আমাকে নিবেদন করো, কি তুমি খেও। হরি বল। জিহ্বা লালসে যে ইতিউতি ধায়, কৃষ্ণ দেওয়ার পরায়ণ কৃষ্ণ মানে, এই যে একটা লালসা না, লল্লমপি বেকলং, ভগবানের ভজনের প্রতি লালসা থাকবে, কিন্তু ভগবানের প্রসাদ বলে নিজের জিহ্বাকে চরিতার্থ করার যে বাসনা, সেটাকে ত্যাগ করতে হবে। খুব কঠিন ব্যাপার। এই যে বলা উচিত না, রাধা বল্লভ মন্দির প্রত্যেকদিন প্রসাদ আসে, আমি কিন্তু এখন বাড়িতে এক চলা খাই, আজকেও খেয়েছি একসঙ্গে, যেমন ওই অন্যের মধ্যে ধরো সবকিছু দিয়ে চিনি, পটল সবকিছু এগুলো দিয়ে আমি খাচ্ছি। এবং সত্যি বলছি, আমি যখন ওগুলো মাখিয়ে ধরো পেঁপে আস্তে আস্তে ছাড়ছি, মোটা হয়ে যাচ্ছে বলে ডাক্তারগুলো আলু খাবেন না, একটুখানি আলু, চিনি, পটল, সবজি যা থাকবে, আর সন্ধ্যাগুলো আমি কিন্তু যেটা খাই সেটা বলছি, ঠিক আছে? মাঝে মাঝে এখন তো ভজন সদন নাই, মাঝে মাঝে ওদিকে টানে, যেন কে আমাকে আদর করে নিয়ে আসে, কে আদর করে আমার খাই দিয়েছে, এরকম করে চলে আসা, এরকম করে টানাটানি হয়, দেখি ওদিকে আবার টানে, আবার এদিকে কি করি না করি। হ্যাঁ, আবার যখন চেহারার দিকে তাকাই, আবার যখন ডাক্তারের বকানির দিকে তাকাই, মানে সব দিকে গোলমাল হয়ে যায়। কিন্তু যেটা ঘটনা আমি দেখেছি। কিন্তু যদি তুমি এটাকে জয় করতে পারো লালসাটাকে, না দেখবে তোমার আয়ু কত বেড়ে যাবে, ভগবানের কৃপা তোমার প্রতি বর্ষিত হবে, তার জীবন লালসা তোমাকে কন্ট্রোল করতে হবে। আমরা তো আতপটাই ধরতে পারছি না, কি করবো বলো? আতবন্ডটা খেলেই তো
কনস্টিপেশনে অবস্থা পরিস্থিতি খারাপ হয়ে যায়। দেখো ঔষধের চিন্তার বিষয় ওটা ঔষধ হিসাবে তুমি যে যার যেটা সমস্যা তখন অসুবিধা সেটা দেখতে হবে, কিন্তু যত শুদ্ধভাবে। তো আমি দেখেছি একদিন মানে ভক্তদের কাছে দিলাম যে খেয়ে দাও কেমন লাগে, বিশ্বাস করো খুব ভালো লাগে। ওরা বলছে এবং আমি বলছি অমৃত লাগবে, অমৃত। শুধু সন্দেহ লবণ আর যদি নিয়মসেবা মাছ হয় তাহলে গোলমরিচ, নাহলে কাঁচা লঙ্কা খেতে পারে, হয় দিয়ে মাখিয়ে সব আর কিচ্ছু না। আর ওই সন্দেহ লবণ দিয়ে আমি যেটা খাই আমি তো এমনিও খাই না। মাখিয়ে একটু আলু চাই, আলুর অসুবিধা নেই, আমার তো আলু চালে বলে বাঁচতে অল্প অল্প করে যখন মাখিয়ে না তুমি অন্য সঙ্গে মানে মেয়ে বলছে তুমি করলার রস খাও। হ্যাঁ ওরে বাবা, মানে দেখো যেটা আমি বলছি ওর মধ্যে আবার মানে তিতো মিশানো ভালো লাগবে না, ওইটাকে বাদ দিয়ে বলছি যে এই সিদ্ধ পেঁপে টেপে দিয়ে না যখন মাখিয়ে যখন খাওয়া হয় না তুমি দেখবে অমৃত লাগবে। আমি আজকেও খেয়েছি, কোনো প্রবলেম। আর বিনোদ বাবাকে দেখেছি আমি পাশে বসে একটা দুটো কাঁচা মাকে রেখে রাখে কচ 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 করে খেয়ে নেবে, সেই যত জানি না। আর কাঁচা ওই পেঁপেগুলো থাকে না, ওই যে সিদ্ধ পেঁপে লম্বা লম্বা দিয়ে থাকে ওই দিয়ে, আর মানে ওনাকে তো সবকিছু দেবে না, ভক্তরা দেয় কিন্তু উনি খাবেন না। ওনার ওই পেঁপে সিদ্ধ ওষুধ তোমার দেখলে কেমন লাগবে, হ্যাঁ ওই কচ 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 করে খেয়ে নেবে। হ্যাঁ আর ওই অন্ন অল্প অন্ন পাবে, দুটো বা রুটি নেবে এরকম করে ওই রেগুলার। যার জন্য এখন উনি ঠিক আছে, যত আহারটাকে না শুদ্ধ করবে, হ্যাঁ তত দেখবে তোমার জীবনটা সুন্দর হবে, এটা মূল মন্ত্র। আর যত হাবি যাবি খাবারের দিকে নজর দেবে আর যত খাবে তত তোমার জীবনটা দুর্বিষহ হবে, বিভিন্ন গ্যাস বিভিন্ন প্রবলেম। সেই জন্য সাধু সাবধান। আমার যখন ভোজন হয় না বলেন সাধু সাবধান, করা হবে। ভক্তবৃন্দ সাধুদের দেবে কিন্তু সাধুদেরকে বুঝে শুনে সেবা করতে হবে। আর যখনই তুমি না বুঝে শুনে সেবা করবে ভক্তের মঙ্গল হবে, তোমার কি হচ্ছে? তোমার কি? এই জন্য যারা প্রকৃত ভজনশীল হবে না তাদেরকে কয়েকটা দিকে তোমাকে নজর দিতে হবে, নাহলে কিন্তু হবে না, বড় মুশকিল। যাই এখানে দেখতে পাচ্ছি এইভাবে বললেন যে যার দৃষ্টিতে মৃত্তিকা প্রস্তর স্বর্ণ সমতুল্য সেই বুঝতে হবে ভগবান প্রাপ্তি। এটা সবার জন্য সম্ভব। মাটি আর টাকা, শ্রী রামকৃষ্ণ বলছেন না, টাকা মাটি, মাটি টাকা, সোনা মাটি সমভাবে দেখতে হবে। সনাতন গোস্বামীবাদকে সোনা দিয়ে ঢিল মেরে ছুড়ে দিয়েছে না, পরশ পাথর, পরশমণি পরশ পাথর পরশ পাথর সেটাকে ঢিল মেরে ছেড়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ ফেলে দিয়েছে। যে একজন ব্রাহ্মণ খবর পেয়েছেন মহাদেব স্বপ্নে বললেন যা ওনার কাছে রয়েছে, যে বলছেন বলে দেখো খুঁজে দেখো। তো বলছেন আপনি কি এমন সম্পদ পেয়েছেন, হ্যাঁ যে ধনে হইয়া ধনী মনির না মানমণি। তখন বলছেন ভগবানের নাম। তখন দেখছেন সনাতন গোস্বামীবাদ যে টিভিটার মধ্যে বসে আছে না, চারপাশে মানে হাজারে হাজারে মণি মুক্তা খচিত হয়ে রয়েছে চারপাশে, মানে উনি দেখতে পাচ্ছেন। এমনি দেখলে মনে হয় মাটির দিকে, কিন্তু বলছে তার মাঝে উপরে বসে রয়েছে নির্বিকার। তাহলে কতখানি স্তরে উনি গেছেন। উনি ছিলেন মন্ত্রী, নৌকায় নৌকায় ভর্তি ভর্তি সোনা ছিল জানো, জানি সব বিতরণ। মন্ত্রী মানে বুঝতে পারছো তো, যখন চলে যায় সব দিয়ে গেছে। বিতরণ করে দিচ্ছে সবাই। লাস্টে যে ছিল সেটুকুও দিয়ে দেবেন ব্রাহ্মণদের মধ্যে, সবার মধ্যে আত্মীয় স্বজন যে এসে তাকে দিয়ে। অত বড় মন্ত্রী তখনকার দিন, হ্যাঁ লাস্টে জেলখানার লোককে দিল। ওই জন্য বলছে যে এইরকম জায়গায় যেতে পারবে। রঘুনাথ দাস গোস্বামীবাদ কে বলো, হ্যাঁ যার বাবা ছিল রাজা, নরোত্তম দাস ঠাকুর রাজার পুত্র রাজকুমার, তিনি এগুলো সব ত্যাগ করতে পেরেছেন। তাই আজ তারা আমাদের মধ্যম অধ্যায়, তাই আজ তারা আমাদের প্রণাম। অত সহজ নয়। যে পারবে না জগৎ তাকে মেনে নিতে পারবে না। আর একটা কথা বললেন, সুঋণ মিত্রার দুদাসীন মধ্যস্থ দেশ্য বন্ধুষু সাধু সবিচ পাপেষু সমবুদ্ধির বিশিষ্টতে। সুহি মিত্র শত্রু
উদাসীন মধ্যস্থ, সুহৃদ মানে বন্ধু। যে বিনা স্বার্থে সবার উপকার করে, আপন সুহৃদ। উদাসীন অর্থাৎ যে পক্ষপাত শূন্য, অর্থাৎ কোনো কিছুর প্রতি তার কোনো আসক্তি নেই, উদাসীন। যেমন সাধুরা বলেন উদাসীন। আর যিনি ওই মধ্যস্থ, উভয় পক্ষের পক্ষে যেটা স্থির সেটাই করেন, মানে কারোর পক্ষপাত করেন না। দেশা অর্থাৎ কারোর প্রতি ঘৃণা নেই, বন্ধুত্ব ভাব, এইরকম যিনি হবেন সমভাব, তিনি প্রকৃতপক্ষে ভগবানের প্রিয় এবং শ্রেষ্ঠ। এটা আমাদের পক্ষে খুবই কঠিন। পারবা সবাইকে সমহং সর্বভূতেষু, সবার মধ্যে ভগবান আছেন এই জ্ঞানে সবাইকে এক চোখে দেখা, এটা সংসারে থেকে সম্ভব। যদি পারো ভগবান বলুন সেটা বিরাট বড় হবে, এবং সেই মনুষ্যত্বের জীবনে শ্রেষ্ঠত্বের আসনে বসে যে পারবে ভালো। অতএব জীবনটাকে সুন্দর করো। আমাদের সময় আর নেই, এখনই আবার ঘন্টা পড়ে যাবে। এরপর যদি আবার সময় হয় আমরা ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে আর কি বলেছেন সেই বিষয়ে আমরা আস্বাদন করব। তাই